কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়? 175 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 175 জন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বান্দরবান। বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবান। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? 18। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ? ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা। ভুটানের রাজধানী? থিম্পু। ভুটানের রাজধানী থিম্পু। নদী ছাড়া মহানন্দা কি? আম। নদী ছাড়া মহানন্দা আম। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971। বাংলার প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। গারো উপজাতি বাস করে ময়মনসিংহ। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাক। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? মোজাম্বিক। কমনওয়েলথের ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না? মোজাম্বিক।
বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই মারমা? বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই মারমা? নাসার সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। নাসার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় অবস্থিত? রংপুর। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি রংপুর জেলায়। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি? হলস্টাইন ফ্রিজিয়ান। বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত হলস্টাইন ফ্রিজিয়ান। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর নরসিংদী। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? রংপুর। ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম বৃহস্পতি। নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। নিচের কোনটি পাললিক শিলা? কয়লা। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার। কোনটি উচ্চ ফলনশীল ঘাস? নেপিয়ার। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? নাফ নদী। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম উলান বাটর। 2024-এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? মীর মাহফুজুর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম মীর মাহফুজুর রহমান। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা একটি সমুদ্র বন্দর। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভা। পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করেন রাষ্ট্রপতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত জেনেভা। ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম। ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম। চিনি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ব্রাজিল। চিনি উৎপাদনে শীর্ষ দেশ ব্রাজিল। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত। হোয়াইট লেগ হর্ন একটি মুরগির জাত। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি? বিএসইসি। বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। নিচের কোনটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ।
নিচের কোনটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। অগ্নিশ্বর কোন ফলের জাত? কলা। অগ্নিশ্বর কলার জাত। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর প্রধান পদ কোনটি? প্রশাসক। ইউএনডিপির প্রধান পদ প্রশাসক। আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আরব লীগ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? 78.1%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা 78.1%। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগর। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? ইস্পাত। কোনটিকে চুম্বকে পরিণত করা সম্ভব? ইস্পাত। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? 1789। ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি? ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগর।